الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن، علم الله أنكم كنتم تختنون أنفسكم فتاب عليكم وعفى عنكم، فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم، إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে খুতবা শোনার জন্য এবং রাকাত নামাজে জুমা আদায় করার জন্য পবিত্র জুমা মসজিদে আমাদেরকে তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এবং সালাম আখির আমদাদ তাসদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বহু পরিশ্রম মেহনত করে ইসলামের বার্তাকে, ইসলামের বাণীকে সারা পৃথিবী মানুষে কাছে, গ্রামে মহল্লায় পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তার প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। নারায়ণ ইসলাম, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে সহিহ সনদে একটি হাদিসের বিশেষ কিছু ইবারত পাঠ করেছি। সেইগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত জবাব দিতে করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন ওয়া রাব্বি জিদনি ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যে রমজান মাস আসছে এবং আমাদেরকে এই রমজান মাসের সিয়াম রোজা আমাদেরকে পালন করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা হুকুম, এটা ইসলামের একটি ফরজ আইন আমল, যে আমল কোন ওজর ছাড়া ইসলামী শরিয়া যেগুলো ওজর রয়েছে সেই ওজর ব্যতিরেকে প্রত্যেকটা মানুষকে পালন করতে হবে, একে বর্জন করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সিয়াম ফরজ করেছে, যেমন ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের বিধান দিয়েছেন, মানুষকে সর্বপ্রথমে হালকা হালকা করে সিয়াম রাখার মাধ্যমে অভ্যাসিত করার পরে 3 দফা 4 দফার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক মাসে পূর্ণ রোজা ফরজ করেছেন। আজকে আমরা যে এই সিয়াম পালন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া মায়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করার জন্য নিয়ম পদ্ধতিটা এত আসান করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, যাতে আমাদের সিয়াম পালন করতে কোনো রকমের অসুবিধা না হয়, কষ্টকর না হয়। আজকে আমরা সিয়াম পালন করি, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমাদেরকে অনাহারে থাকতে হয়, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়। কিন্তু সূর্য ডুবে গেলে পারে, সন্ধ্যা হয়ে গেলে পারে, মাগরিব হয়ে গেলে পারে আমাদের জন্য খাবার হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। আমরা মাগরিব থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত আমরা খাওয়া দাওয়া সব কিছু করি। যতগুলো হালাল খাদ্য আছে আমরা সবই খেতে পারি, বারবার খেতে পারি, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুখ দিয়েছেন। এমনকি রমজান মাসে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ইফতারের পর থেকে নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আযান হওয়া পর্যন্ত রাত্রে স্বামী স্ত্রী মিলামেশা ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জায়েজ রেখেছেন। তারপরেও এত আসান, এত সহজ সরল বিধান আমরা পাওয়ার সত্ত্বেও আজকে আমরা মুসলমানেরা এই সিয়াম থেকে দূরে সরে আসি। আমরা রোজা রাখতে পারি না, আমাদের নানান রকম অজুহাত, আমাদের নানান রকম আমাদের মধ্যে অজুহাত রয়েছে, দিয়ে আমরা কারণ দেখিয়ে আমরা সিয়াম ছেড়ে দিই। কিন্তু এইগুলো অজুহাত দিয়ে সিয়াম ত্যাগ করা যাবে না। কাল কিয়ামতের মাঠে আমি আপনি পাস হতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রমজান মাসে সিয়াম ফরজ করেছিলেন, সেই সময়ে এই রমজান মাসে সিয়াম পালন করতে গিয়ে যে শরীয়তের বিধান ছিল, যে শরীয়তের নিয়ম পদ্ধতি ছিল, এত কঠোর ছিল, এত ভারী ছিল, সিয়ামের সংবিধান এত কড়া ছিল, ভাবতে অবাক লাগে। যে সাহাবাদের ইতিহাস দেখতে গেলে আশ্চর্য যাবেন।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন আদেশ হুকুম হয়ে গেলে পারে সেটা পালন তারা সঙ্গে সঙ্গেই করতেন, তাতে তাদের জীবনের কোনো পারোয়া ছিল না। যদি সেই কাজ করতে গিয়ে, আদেশ পালন করতে গিয়ে নিজের প্রাণ হারাতে হয়, নিজের জীবন দিয়ে দিতে হয়, তাতেই তারা প্রস্তুত ছিল। কিন্তু তারপরেও এই সিয়ামের কত কড়া বিধান ছিল যে সাহাবাদের মধ্যেও এই আমলে ফের হয়ে গেছে, তাদের দ্বারা সম্ভব হয়নি। তারপরেও সিয়াম পালন করেছে কিছু কিছু সাহাবা, সেই আমল থেকে, সেই হুকুম মানা থেকে ফেরওয়ার হয়ে গেছে। কত ইসলামে শুরুতে সিয়ামের কড়া বিধান ছিল। যে ইসলাম ছিল, যখন রমজান মাসে সিয়াম ফরজ হলো, সেই সময় যেই সিয়াম রাখার পদ্ধতি ছিল, যে যখন মানুষ সুবে সাদেকে ফজরে সাহারি খেয়ে নিল, সাহারি খেয়ে নেওয়ার পরে তার জন্য সমস্ত কিছু হারাম হয়ে গেল। সে আর কিছু পান করতে পাবে না, খেতে পাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করতে পাবে না, মানুষের সাথে প্রয়োজন কথাবার্তা বলতে পাবে না, অন্যায় কথা বলতে পাবে না, তাকে অন্যায় কথা থেকে, অশ্লীল কথা থেকে বিরত থাকতে হবে। কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময়, রোজা ইফতার করার সময় যদি কোন রকম রোজা ইফতারও যদি করেছে, করার পরে যদি কোনো মানুষ ঘুমিয়ে যেত, তাহলে ঘুমিয়ে যাওয়ার কারণে সারা রাত্রি তার জন্য আবার খাওয়া দাওয়া হারাম হয়ে যেত। সন্ধ্যার সময় রোজা ইফতারি করার পরে যদি ক্লান্তর কারণে, যে কোনো অসুবিধার কারণে সেই ব্যক্তি যদি ঘুমিয়ে যেত, তাহলে ঘুম ভাঙার পরে তার জন্য আর খাওয়া, পান করা, স্বামী স্ত্রীর মিলামেশা ইত্যাদি সব আরাম হয়ে যেত। সারা রাত তাকে অনাহারে থাকতে হতো, আবার সারাদিন অনাহারে থাকতে হতো, আবার ঘুরে তার সন্ধ্যাতে সে রোজা ইফতার করতে হবে। সারা রাত সারা দিন চলে যেত, এই অবস্থায় তাকে থাকতে হতো। কতটা কঠিন কর! কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত আসান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের জন্য কত আসান করলেন, তার কারণ রয়েছে। আসান এই জন্য হয়ে গেল যে এরকম একটা ঘটনা আল্লাহ নবীর যুগে ঘটে গেল। সহিহ বুখারী শরীফের হাদিস, হায়াতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। হায়াতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ঘটনাটা বেশ এসেছিল, কায়েস বিন সিরবা নামক একজন সাহাবী হাদিস বলছেন, কায়েস বিন সিরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অভাবী মানুষ, কৃষক মানুষ, চাষি মানুষ, লেবার শ্রেণীর মানুষ। তিনি সাহারি সকালে খেয়েছেন, ফজরের সময়, ফজরের আজানের আগে তিনি সাহারি করেছেন। সাহারি করার পরে ফজরের নামাজের পরে তিনি মাঠে চলে গেছেন কেনার কাজের জন্য। হায়াতে কায়েস বিন সিরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তিনি চাষি মানুষ, তিনি কৃষক মানুষ, তিনি মাঠে চলে গেছেন। সারাদিন কাজ করেছেন, সারাদিন কাজ করে রোজা অবস্থায় থেকে
সেই চোদ্দ মাসের খরায় যিনারা রোজা রাখেন এবং ওই অবস্থায় যিনারা পাহাড়ে মাঠে ঘাটে কাজ করেন, তিনারা ভালোভাবে জানেন যে তাদের জন্য সারাদিন না খেয়ে থাকা, পিপাসিত থাকা কতটা কঠিন, কতটা কষ্টদায়ক তিনারাই বুঝতে পারেন। একজন মানুষ যে বাড়িতে বসে থাকেন, ঘরের তলে বসে থেকে সিয়াম পালন করেন, এই কষ্টটা তিনি অনুভব করতে পারবেন না। সারাদিন মাঠে রোদে কাজ কর্ম করে যখন সন্ধ্যা হয়েছে রোজা ইফতার করার জন্য তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে আসার পরে রোজা ইফতারের সময় যখন হয়েছে, তেনার স্ত্রীকে বলছেন, ইন্দাকে তাআমুন, ও আমার স্ত্রী, সে তোমার কাছে কিছু খাদ্য আছে, কিছু খাবার আছে, যদি থাকে তাহলে তুমি আমার কাছে নিয়ে এসো। কাশ্মীর সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের কথা স্ত্রীকে বলছে, কত অভাবী মানুষ! আপনি চিন্তা করে দেখেন, আপনাকে আল্লাহ কত সুখে রেখেছেন, এখানে আপনাকে বসতে হবে, এখানে আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি আল্লাহর প্রশংসা না করে থাকতে পারবেন না। কেন? না হলেও যতই গরিব হতে গেলেও আজকে আপনার বাড়িতে সামনে রমজান মাস আসছে, পুরো মাসে যে আপনি খাবেন তার জন্য আপনার বাড়িতে চাল কমপক্ষে স্টক আসে। যদিও খুব গরিব মানুষ হয় তাহলে তার বাড়িতে এক প্যাকেট চাল কমপক্ষে মজুদ আছে, যে সকাল সন্ধ্যায় পেট ভরে খাইতে পারে। রোজার অবস্থায় সারাদিন মাঠে কাজ করার পরে সন্ধ্যায় আসছে, স্ত্রীকে বলছে, কিছু আসে তোমার কাছে নিয়ে এসো ইফতার করার জন্য। স্ত্রী বলছে, আমার কাছে কিছুই নেই, পানি ছাড়া। ব্রাদার ইসলাম, স্ত্রী বলছেন, স্বামী আপনি বিচলিত হবেন না, আপনি ধৈর্য হারা হবেন না, আপনি ধৈর্য ধরুন। আমার বাড়িতে খাবার নাই, পাড়া প্রতিবেশী রয়েছে, আমার পাশের বাড়ি থেকে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। কথা বলে স্বামীর জন্য সময় হয়ে গেছে রোজা ইফতারের, তাড়াতাড়ি প্রতিবেশীর বাড়ি গেলেন, যা কিছু পেলেন সেখান থেকে প্রতিবেশীর বাড়ি থেকে তিনি নিয়ে আসছেন। তিনার স্ত্রী যখন বাড়িতে ঢুকছেন, হায়াতে কাশ্মীর সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে রোজাদার মানুষ, সারাদিন অনাহারে পিপাসিত অবস্থায় মাঠে চাষের কাজ করেছেন, তিনি এত ক্লান্ত হয়েছেন, ক্ষুধার্ত হয়েছেন, দেওয়ালে খিলান লাগিয়ে বসেছিলেন। ওই বসে থাকা অবস্থায় তেনার চোখ দুটা বন্ধ হয়ে গেছে, বসে বসে ঘুমিয়ে গেছে। মানুষ যখন শরীর যখন অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, মানুষ বসে থাকলে বসে বসেই মানুষকে ঘুম চলে আসে। তো কাশ্মীর সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিলাল লাগিয়েছিলেন, টেক লাগিয়েছিলেন, ওই অবস্থাতেই তিনার চোখ দুটা লেগে গেছেন, ওই অবস্থায় থেকে গেছেন। স্ত্রী যখন বাড়িতে ঢুকছেন, দেখছেন স্বামী হিলাল লাগিয়ে দেওয়ালে টেক লাগিয়ে ঘুমিয়ে গেছে। তিনি বলছে, হায় আফসোস, হায় আফসোস, তিনার ভাগ্যে খাবারটুকু নেই। ঘুমিয়ে গেছেন মানে আর খাওয়া চলবে না, রোজা ইফতারের সময় হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, সেই সময়ে ঘুমিয়ে যাওয়ার কারণে আর খাওয়া চলবে না, তার জন্য খাদ্য হারাম হয়ে গেছে। না ভাত খেতে পাবে, না পানি পান করতে পাবে, না কোনো কিছু খেতে পাবে, তার জন্য সব হারাম হয়ে গেছে। কি করতে হবে? ওই অবস্থায় কাশ্মীর সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত থাকতে হলো, সারা দিন থেকেছে, আবার সারা রাত থাকতে হলো, আবার ফজরের নামাজ পড়ে আবার তিনি মাঠে চলে গেলেন আবার কাজ করতে।
সারাদিন না অনাহারে থাকা মানুষ, সারাদিন না পান করা মানুষ, সারা রাত না খেয়ে থাকা মানুষ, আবার সারাদিন কাজ করছে, 2 দিন 1 রাত চলে যাচ্ছে, ওই অবস্থায় কায়েস বিন সিরমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়নায় এত খোদা পেয়েছে, এত পিপাসিত হয়েছে, ওই অবস্থায় কাজ করা দূরের কথা আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারেনি। ওই কাজ করতে করতে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটির উপরে পড়ে গেছে। খবর চলে এলো কায়েস বিন সিরমান রাদিয়াল্লাহু তাআলার অবস্থা মরা বাঁশি কিনা অজ্ঞান হয়ে গেছে, কোনো চারা সারা নেই। এই মুহূর্তে কায়েস বিন সিরমান রাদিয়াল্লাহু তাআলাকে বাড়ি নিয়ে আসা হলো। ব্রাদার ইসলাম, আল্লাহর নবীর কাছে এই মুকদ্দমা, এই কেস নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী আপনার একজন বিখ্যাত সাহাবী কায়েস বিন সিরমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এই অবস্থা হয়ে গেছে, যারা এই কারণে তিনি সারাদিন সারা রাত আবার সারাদিন অনাহারে থাকার কারণে তিনি বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মরণ অবস্থা। আল্লাহ নবীর কাছে যখন এই মামলা যখন পেশ হলো, এই ঘটনা যখন আল্লাহ নবীর সামনে বলা হলো, সেইখানে আবার একটি হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরের মধ্যে পাওয়া যায় সূরা বাকারার ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিররা বলেছেন যে সেই রাতে হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছিলেন। তিনার স্ত্রী হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাহফিলে ছিলেন, সভাতে ছিলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছিলেন। তিনার বাড়িতে তিনার স্ত্রী হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে 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 তিনি ঘুমিয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে বাড়ি এলেন, বাড়ি এসে যখন ডাক দিলেন, দরজা খোলা হলো, হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পরে হায়াতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সঙ্গে সে রাত্রে মিলামিশা করিলেন। স্ত্রী বাধা দেওয়ার পরেও যে আমি সন্ধ্যার পরে ইফতারি করার পরে আমি ঘুমিয়ে গেছিলাম, আপনি যখন দরজায় ডাক দিলেন, আমি ঘুমন্ত অবস্থায় উঠে এসে আপনার জন্য আমি দরজাটা খুলেছি, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার চোখ লেগে গেছিল। হায়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা অতটা গুরুত্ব দিলেন না। এটা হয়তো একটা মেয়েদের অজুহাত মনে করে হায়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে ধ্যান না দিয়ে হায়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা স্ত্রীর সঙ্গে মিলন করে দিলেন। যেহেতু মানুষ স্ত্রী হোক আর পুরুষ হোক ঘুমিয়ে গেছে মানে ঘুম ভেঙে গেল, তারপরে খাওয়া হারাম, পান করা হারাম, মিলামিশা সব কিছু হারাম ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই ঘটনা ঘটে গেল। দুটো ঘটনা এক জায়গায় একই দিনে একই মাহফিলে আল্লাহ নবীর কাছে পেশ হয়ে গেল। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, এটা বিশাল কঠিন ব্যাপার, এটা কি করা যায়? এ তো করো আল্লাহ নবীর ক্ষমতা নেই ব্যক্তিগত যে বলে দেবেন এইভাবে করো এইভাবে করো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যতক্ষণ পর্যন্ত সিস্টেমের পরিবর্তন আল্লাহ না করবেন, নিয়মের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আদেশ না আসবে, নবীর ক্ষমতা নেই যে ইসলামের শরীয়তে কোনো কিছুরই পরিবর্তন করে দেওয়ার অধিকার নবীর পর্যন্ত নেই। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে, ওই সময়ে, ওই মাহফিলে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটাকে পরিবর্তন করে দিলেন, মানুষের জন্য সহজ করে দিলেন। এটা বিধান আমার বান্দা বান্দীদের জন্য কঠিন ভারী কাজে তাদের দ্বারা সম্ভব নয়, পরবর্তীকালে হয়তো আরো কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সহজ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য আজ থেকে বৈধ করে দেওয়া হলো, হালাল করে দেওয়া হলো এই রমজান মাসের রাতে তোমাদের স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীতে মিলামেশা করা, এটা তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো, জায়েজ করে দেওয়া হলো, তোমাদের জন্য কোনো আর বাধা থাকলো না। যেহেতু এক অপরে তোমরা তোমাদের সেই পোশাক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন।
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি জানতাম, এটা আমার ধারণা যে তোমাদের মধ্যে এরকম ভুল হয়ে গেছে, তোমরা আল্লাহর কাছে ভুল হয়ে যাওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল-আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা মিলেমিশে করো, তোমরা এনজয় করো, তোমরা আনন্দ ভোগ করো, তবে একটা জিনিস লক্ষ্য রাখো, আমি যা তোমাদের উপরে খরচ করেছি যেন তোমাদের এই খুশি আনন্দ পেয়ে, এই তোমরা বিধান পেয়ে যাতে তোমাদের দ্বারা সিয়াম ত্যাগ না হয়ে যায়, সিয়ামের মতো ফরজ ইবাদত যেন না ছুটে যায়, এর কারণে তোমাদের নামাজের মতো ফরজ যেন নামাজ যেন বিধান তোমাদের কাছ থেকে না ছুটে যায়, যেন এই কারণে তোমরা নামাজ ত্যাগ না করে দাও, যতগুলো ফরজ সংবিধান রয়েছে সেই সংবিধান যেন তোমাদের কাছ থেকে ছুটে না যায়, এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা খাও পান করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য সাদেক না হবে। রোজা ইফতারের পরে তোমরা ঘুমাও, উঠো, খাও, পান করো, ঘুমাও, আবার উঠো, আবার খাও, কোনো দ্বিধাবোধ নেই, কতক্ষণ পর্যন্ত সূর্য সাদেক পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইলি, তোমরা কতক্ষণ পর্যন্ত, সেই ফজর পর্যন্ত খাও এবং পান করো, আর খাও এবং পান করো ফজর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ে তোমরা সিয়াম পালন করো। এই সময় খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সেবা সব কিছু বন্ধ রেখে তোমরা সিয়াম পালন করো। মাগরিব পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাদের জন্য সব আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে দিলেন, জায়েজ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবিধান আমাদেরকে দিয়ে দেন। দাদা ইসলাম, এই জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রমজান মাসে সে রাত্রে যে নাপাক অবস্থায় থাকতেন, আল্লাহ নবী সেই করতেন কি ফজরের আগে গোসল করে আবার তিনি নামাজ পড়তেন। ব্রাদার ইসলাম, এরকম সমস্যা আসতে পারে। রমজান মাস আমাদেরকে মশলা মাসাইল জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এরকম যদি ঘটনা ঘটে যায় মানুষের, হতেই পারে হয়তো রাত্রে, রমজান মাসের রাত্রে স্বামী স্ত্রী মিলামিশা হয়েছে, তারপরে হয়তো আপনি ঘুমিয়ে গেছেন, গোসল করার সুযোগ সুবিধা হয়নি, হয়তো এমন সময় আপনি উঠছেন যে আপনার সাহারি খাওয়ার সময় হয়ে গেছে, আপনি যদি গোসল করে সাহারি খেতে যান তাহলে আপনার সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে। তাহলে এই সময়ে মশলা মশাইয়ের জানা না থাকলে হয়তো করবেন কি আমি নাপাক অবস্থায় আছি, তো আপনি রোজাটাই ছেড়ে দেবেন, ত্যাগ করে দেবেন, কিন্তু আপনার ছাড়া চলবে না। কি করতে হবে? এরকম যদি ঘটনা হয়ে যায়, নাপাক অবস্থায় আছেন, দেখছেন 10 মিনিট সময় আছে, 15 মিনিট সময় আছে, গোসল করতে গেলে আপনার খাওয়ার সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে। আল্লাহ নবী বলছে তুমি লজ্জা স্থানটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নামাজের মতো উজু করে নাও, উজু করার পরে তুমি সাহারি খেয়ে নাও। নামাজের জন্য তোমার শরীর পবিত্র হতে হবে, এই জন্য ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ার জন্য গোসল করে এসে তুমি জামাতের নামাজ পড়ো, কিন্তু তোমার ওই নাপাক থাকার বাহানাতে সিয়াম ত্যাগ করা চলবে না। আপনার শরীর নাপাক থাকলে আপনাকে উজু করে আপনাকে সাহারি করতে হবে, দিয়ে আপনাকে গোসল করে ফজরের নামাজ পড়তে হবে। ব্রাদার ইসলাম, যদি আমরা অজুহাত করি আমার শরীর নাপাক, তো কি করে রোজা রাখবো, গোসল করতে পারিনি, আপনি যদি ছেড়ে দেন তাহলে কালকে আমাদের মাঠে এই সিয়াম ত্যাগ করার কারণে আপনাকে হিসাব দিতে হবে, আপনার বাঁচাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতটা সুবিধা দিয়েছেন, আসান দিয়েছেন, অনেক মশলা মশাই রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়ত সঠিকভাবে জানা এবং বুঝার তৌফিক দান করেন, এবং যেন আমরা এই রমজান মাসের পূর্ণ রোজা আমরা সঠিক পদ্ধতিতে আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আমরা পালন করতে পারি, আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।